অচিনপুর জঙ্গলে শিয়াল, বাঘ আর সিংহছানা একসাথে ফুটবল খেলছিল। কিছুক্ষণ খেলার পর বাঘের ছানা বলে, বল্টু, সিংহ, আজ আমি গেলাম। আজকে আর আমি খেলবো না। আমার বাবা কুরবানির জন্য বড় একটা গরু কিনেছে। আমি এখন গরুটাকে ঘাস খাওয়াবো। আচ্ছা বল্টু, সিংহ, তোদের বাবা কি কুরবানির জন্য গরু কিনেছে? বাঘছানার এমন কথা শুনে শিয়ালের ছানা আর সিংহছানা মাথা নিচু করে থাকে। এটা দেখে বাঘছানা বলে, কিরে, তোরা মাথা নিচু করে আছিস কেন? ও আচ্ছা, মনে পড়েছে, তোরা তো আবার গরিব, তোমরা তো কোনোদিন কুরবানি দিতে পারো না। শোন বল্টু আর সিংহ, তোরা যদি এই বছর কুরবানি না দিস, তোদের সাথে আর আমি বন্ধুত্ব রাখবো না। আমার একটা স্ট্যাটাস আছে না, তোদের মতো গরিবের সাথে আমি আর খেলবো না। আমি গেলাম রে। আমার বাবা 4 লাখ টাকা দিয়ে মস্ত বড় একটা গরু কিনেছে। সেই গরুকে আমি এখন মাঠে ঘাস খাওয়াবো। দেখেছো সিংহ, ওই বাঘের কত অহংকার, আমাদের দুজনকে কিভাবে অপমান করে গেল। কি আর বলবো, বড়লোক বাঘের একমাত্র সন্তান। আমরা তো আর পারবো না ওদের মতো 4 লাখ টাকা দিয়ে গরু কিনতে। এগুলো ভেবে আর কাজ নেই, চল আমরা বাসায় যাই। যে গরম পড়ছে, হিট স্ট্রোকে মারাই যাব। চল বাড়ি যাই। বাবা, ও বাবা, কুরবানি তো চলেই এসেছে। আমাদের এবছর কুরবানি দিবে না? চলো না, আমরাও কুরবানি দেই। বাবা বল্টু, দ্রব্যমূল্যের যে অবস্থা, এতে তো টিকে থাকাই দায়। আবার কুরবানি কোত্থেকে দেব বাবা? কুরবানি দিতে গেলে তো অনেক টাকার দরকার। না না, আমি এত কিছু বুঝি না। আমাদের এবছর কুরবানি দিতেই হবে, বুঝতে পেরেছো? না হলে আমি কিন্তু কিচ্ছু খাবো না। আচ্ছা বাবা, তুই মন খারাপ করিস না। এবছর আমরা কুরবানি দেবই দেব। না দিতে পারলেই অবশ্য ভালো হতো। বাবা, ও বাবা, সবাই কুরবানির গরু কিনছে। আমরা এবার কত টাকা দিয়ে কুরবানির গরু কিনবো? কুরবানি তো দিতেই চাইনি বাবা, কিন্তু বল্টুর বাবা বলল কুরবানি দিবে, তাই এখন আমাদেরও কুরবানি দিতে হবে। দেখি বল্টুর বাবা কি বলে, কত টাকা দিয়ে গরু কিনবে তা জিজ্ঞেস করে আসি। বাবা, আমরা এত কিছু জানি না, তুমি কিন্তু বড় গরু কিনবা। সিংহের বাবা আর শিয়ালের বাবা দুজনে জঙ্গলের রাস্তায় দেখা করে। সিংহ ভাই, বল্টু খুব জোড়াজুড়ি করছে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু তুমি তো সবই জানো কি থেকে যে কি করব। আমার কি আর সেই সামর্থ্য আছে যে কুরবানি দিব? শিয়াল ভাই, আমার বাচ্চাও জেদ ধরেছে, এবার নাকি কুরবানি দিতেই হবে। আমাকে বলল বড় গরু কুরবানি দিতে হবে, না হলে নাকি সে কিছুই খাবে না। কি করা যায় বলো তো ভাই? দেখো ভাই, বাচ্চারা যেহেতু জেদ ধরেছে, সেহেতু আমাদের ওদের কথা চিন্তা করে হলেও সাধ্যের মধ্যে কুরবানি দেওয়া দরকার। চলো আমরা বাজারে যাই, একটা গরু কিনে নিয়ে আসি। এই বলে তারা দুজনে গরু কেনার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হয়। এরপর তারা দুজনে বাজার থেকে একটি সাধারণ আকৃতির ছোট মোটো গরু কিনে জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছিল। পথে তাদের বাঘ বাবার সাথে দেখা হয়। বাঘ বাবা তাদের গরু দেখে বলে, কিরে সিংহ ভাই, শিয়াল ভাই, এই পিচ্চি মার্কা গরুটা কোথা থেকে নিয়ে আসলি? এটা গরু নাকি ছাগল? তা কি করবি, এই ছাগলের মতো ছোট গরুটা কি কুরবানি দিবে? দেখো বাঘ ভাই, তুমি আমাদের অপমান করছো। আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য ছিল তত টাকা দিয়েই আমরা গরু কিনেছি। যেই পিচ্চি গরু কিনেছ, সেই গরুর মাংস তোমরা নিজেরা খাবা, নাকি আত্মীয়দের দিবা, নাকি গরিবদের দিবা? ভাই, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যা পেয়েছি আমরা তাতেই খুশি।
আমরা নিয়ম অনুযায়ী সমান ভাগে ভাগ করব নিশ্চয়ই আমাদের এই গরুর মাংসে বরকত হবে। তোমাদের সাথে এত কথা বলার আমার টাইম নাই। শোনো, আমি সবাইকে আসতে বলেছি, সবাইকে বেশি বেশি মাংস দেব। পথ চলতে চলতে তাদের ছানাদের সাথে দেখা হয়ে যায়। বাবা, ও বাবা, এত ছোট গরু কোত্থেকে আনলে? আমি আজকে আর বাসায় যাব না, তুমি তোমার ওই ছোট গরু নিয়েই থাকো। সিংহ রাগ করে সেখান থেকে চলে যায়, আর তার পিছু পিছু শিয়াল ছানাও যায়। তারপর তারা দুজনে মন খারাপ করে জঙ্গলের ভিতর গিয়ে বসে, দুজনে কথা বলে। দেখেছো বল্টু, বাবাকে এত করে বললাম বড় একটা গরু কিনতে, তা না কিনে একটা ছোট গরু কোত্থেকে ধরে নিয়ে এসেছে। আমি আর বাড়িই যাব না। দেখো, বাঘছানা আমাদের সাথে আর কথাই বলবে না। শোন সিংহ, আমাদের বাবারা যা ইনকাম করে তা দিয়ে তো সংসার চালানোই যায় না। তাও আমাদের কথা শুনে আমাদের আবদারটা রাখতে গিয়ে এই গরুটা কিনে নিয়ে এসেছে। এতেই আমরা মহা খুশি। দেখো, একদিন আমরাও বড় গরু কিনতে পারবো। এখন চল বাসায় যাই, এখানে রাগ করে থেকে কোনো কাজ নেই। কাল তো কুরবানি, মনে কতই না শান্তি। যাই গিয়ে দেখি আমার গরুটা কেমন আছে। ওরে, এ আমার কি হলো রে? আমার 4 লক্ষ টাকার গরু মরে গেছে রে। আমি তো শেষ রে। এখন আমার কি হবে রে? কুরবানি কি দিয়ে দিব এখন? আহ আহ, বাঁচাও আমাকে। এই বলে বাঘ সেখানে পড়ে যায় এবং বাঘ মারা যায়। বাঘছানা সেখানে এসে দেখে তার বাবা পড়ে আছে। সে তার বাবাকে অনেক ডাকলেও তার বাবা আর ওঠে না। বাঘছানা শিয়ালের কাছে যায়, সিংহের কাছে যায় সাহায্যের জন্য। সবাই মিলে এসে দেখে বাঘ সেখানে মারা গেছে। শিয়াল সিংহ বলে, হয়তো এটার বাঘের ভাগ্যে ছিল। সে ছিল খুবই অহংকারী, আর অহংকার হলো পতনের মূল। তাই বাঘেরও পতন হয়েছে। আমরা কেউ কখনো অহংকার করব না।